বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ চান ঠান করে রেডি হয়ে গেছি, রান্নাবান্নাও হয়ে গেছে। আর শীত করছে, চান করে উঠলাম। তো দেখো চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর আজকে আমাদের রান্না হয়েছে, দেখো এখানটা এই যে ভাত, সাদা ভাত। আর এখানটা রয়েছে যে পাতলা করে মুসুরি ডাল। আর এখানটা রয়েছে ফুলকপি আলু ভাজা, আর সাথে রয়েছে ডিম। আর কড়াতে তেল দিয়েছি। আর এখন এই যে বেগুনি করব। তো দেখো বেসন, কালো জিরে, গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। আর এখন তেলটা কড়াইতে দিয়েছি, কড়াটা একটু গরম হবে, তেলটা গরম হবে। আর আমি একে একে বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব। তো দেখো এই দেখো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা বেগুনি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো ডাল হয়েছে, তো ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে বেগুনি। তেলে যে কোনো জিনিস, ভাজা, চপ, ফুরুলি বা যে কোনো জিনিস খেতে ভালো লাগে, তাই না? আমার তো ভাতের সাথে খেতে ভালো লাগে। তোমাদের কিসের সাথে খেতে ভালো লাগে তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে। দেখো আমি এখন দিয়েছি। বন্ধুরা দেখো, এক ফিট করে হয়ে গেছে। আর এখন আমি খুন্তি দিয়ে দিয়ে উল্টিয়ে দেবো। তো দেখো কালারটা কত সুন্দর লাগবে দেখতে, পুরো বাজারের মতো লাগবে দেখতে, তাই না? দোকানের মতো। আর এই শীতকালের সময় তো বেশি সবজি পাওয়া যায়, যে কোনো ফুলকপি বা বাঁধাকপি সব রকমের বড়া খাওয়া যায়, করলে কষ্ট করে করলেই করতে পারলেই হবে, তাই না বলো বন্ধুরা? তো দেখো কি সুন্দর একদম লাল লাল করে ভাজা হচ্ছে। বন্ধুরা দেখো, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছিলাম। তো দেখো দু পিঠই হয়ে গেছে। আর কি সুন্দর বেগুনগুলো দেখতেও ভালো লাগছে, তাই না বলো বন্ধুরা? তো গরম গরম খেতে, গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে। চলো আমি একে একে এবার তুলে নিই একটা পাত্রে করে। আর দেখুন আমাদের এখানে রাস্তা ধারে একটা কুকুর শুধু ডাকতেই আছে, ঘেউ ঘেউ করতেই আছে, কি জানি একটা হয়েছে। দেখো তুলে নিয়েছি। আর এখন আবার একে একে একটু ভেজে নেব। পুরা দেখো কি সুন্দর হয়ে গেছে, আর ফুলেছে দেখো কত সুন্দর। আমি তো এর মধ্যে খাবার সোটা দিইনি, সোটা দিলে আরও ভালো ফুলতো। তো আমি সোটা ছাড়াই করেছি, তাতেই দেখো কত সুন্দর ফুলেছে। গরম গরম কটা খাবো, আর এখন রেখে দেবো, পরে আবার তোমার দাদা ভাই। বন্ধুরা দেখো বেগুনি হয়ে গেছে দেখো। আর এখন খেতে বসেছি। দেখো এখানটায় কুমড়ো মাখা করেছি, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে একটি ডিম নিয়ে নিয়েছি। আর এখন এই যে ফুলকপি আলু ভাজা নিয়ে নিয়েছি। আর এখন খাবো, দেখি কেমন হয়েছে খেতে। মাছ মাছ হচ্ছে খেতে। বেগুনি দিয়েই সারা ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা ডালটা না খান, ডালটা পরে নেবো, আমি বেগুন দিয়ে খেয়ে নিই। ভাতে খেতে ভীষণ ভালো লাগে। কোন কাজে খাবার আমি দিশা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সব কিছু পছন্দের খাবার হয়েছে। তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে। তারপর এলো তোমাদের দাদাভাই। তোমার দাদাভাইকে ফোন করছিলাম, ফোন ধরেনি। তো এসছে 3টের দিকে এসে। আর খিদে পেয়েছে বললো, তো ভাত দিয়েছি। আর চানটা করে এসছে, কাজের জায়গা থেকে চান করেনি। তো দেখো এখন তোমাদের দাদাভাই তোমাদের সাথে কিছু বলবে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে সত্যি আমার যোগাযোগ করা যায় না, অনেক অনেক সময় সব দিন আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না। তবে যোগাযোগ যখন করি, তোমাদের সঙ্গে কথাবার্তা করি, খুব আনন্দ পাই। তোমাদের কথাও আমার জানতে ইচ্ছে করে, বা আমার কথাও হয়তো তোমাদের জানতে ইচ্ছে করে। কিছু কিছু ব্যক্তি আছে তারা হয়তো জানতে চায়, কমেন্ট করে, বলে যে দাদা ভাই কেমন আছো, এই জিনিস করে বলে, এসব কমেন্ট করে, আমি নিজে দেখি। তা দেখো বন্ধুরা, আজকে আমি কাজ থেকে এসেছি, কাজে একটু সময় পেয়েছিলাম বলে
ওই দিক থেকে চান টান করে এসেছি, বুঝছো, পরিষ্কার হয়ে চান টান করে এসেছি। এখানে বাড়িতে এলাম, হাত মুখ ধুলাম, হাত মুখ ধুয়ে টুয়ে বেশ সুন্দর করে ঠাকুর প্রণাম করলাম। তো ঠাকুর প্রণাম করে খেতে খেতে বসেছি, খুব খিদেও লাগছিল। তা খেতে বসেছি, ভাত দিয়েছে। তা ভাতের সঙ্গে আজকে ধরো খেতে দিয়েছে আমাকে, ভাত তো দিয়েছে, একটা ভাজা দিয়েছে, আর একটু কুমড়ো সিদ্ধ দিয়েছে, একটা ডিম দিয়েছে, প্লাস আর একটু ডাল ছিল। ডাল পরিমাণ মতনই ডাল, আর তার সঙ্গে হলো একটু বড়া, মানে ওটা হলো বড়া নয়, এটাকে কি বলে, বেগুনি। বেগুনি। হ্যাঁ, বেশ বেগুনি দিয়েছে খেতে। তাই খাচ্ছি। আর খিদের সময় তো বন্ধুরা, তা মানে ঠিক ঠিক বলতে পারছি না। হয়তো তোমাদের খারাপ লাগছে যে দাদা গুছিয়ে কথা বলতে পারে, আমি কথা গুছিয়ে বলি তোমাদের সঙ্গে, যাতে তোমাদের ভালো লাগে বা তোমাদের আনন্দ দিতে পারি। হয়তো আমি এইভাবে দিচ্ছি, কিন্তু কিছু কিছু সময় আবার আবার অন্যভাবে তোমাদের সঙ্গে কথাবার্তা বলি, বা তোমাদের দুঃখ যন্ত্রণা আমিও জানার চেষ্টা করি, বা আমার দুঃখ যন্ত্রণা তোমাদেরকেও শেয়ার করি। তাই যে সেই হিসাবে বলি, দেখো আমি তো এইভাবে চলাফেরা করি, হয়তো কাছ থেকে আসি তাড়াহুড়ো করে আবার বেরিয়ে যাই ভাই, তোমাদের সঙ্গে তো ঠিকভাবে সময় দিতে পারি না। তা যাই হোক, এইভাবে করে আমার দিন যাপন করি আমি, বুঝতে পেরেছো। তা কিছু কিছু জিনিস আমার কর্মস্থানের ভাবে অন্যভাবে চলতে হয়। আবার দেখো কিছু সময় খুব তাড়াহুড়ো করে বেরোতেও হয়। তা সেই হিসাবে তোমাদের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারি না। আজকে একটু সময় পেলাম তোমাদের সঙ্গে, খাওয়ার মুহূর্তের মধ্যে হয়তো খাওয়ার টেবিলে বসে তোমাদের সঙ্গে আলোচনা করছি বা কথাবার্তা বলছি। হ্যাঁ, তোমাদের কে কেমন আছো, সবাই ভালো থেকো, সবাই সুন্দর থেকো, আনন্দিত থেকো, এটাই আমি কিন্তু তোমাদের কামনা করি। যে যতই ধরনের মানে দারিদ্র মানুষ থাকুক, যে যত ধরনের বা খুব বড় লোকের মানুষও থাকুক, তাদের ভিতরেও তাদের সঙ্গেও শেয়ার করি যে বন্ধু তোমরা সবাই ভালো থেকো, শরীর সুস্থ রাখো, ভগবান তোমাদের যেন খুব ভালো রাখে। তোমরা ভালো থাকলে আশা করি আমি ভালো থাকবো, তোমাদের ভালোবাসা আমার ভালো লাগবে। কারণ তোমরা হাসি খুশিতে থাকলে আমি আমি মনে করবো যে আমার বন্ধুরা হাসি খুশিতে আছে, এই জন্য আমার খুব ভালো লাগে। তোমরা সুন্দরভাবে থাকো, জীবনযাপন করো, ভালো থাকো, আনন্দ করো, উৎসব করো, ভালোভাবে চলো, আমি এটাই কিন্তু আমার গর্ব করে থাকে। কেউ যদি বড় হতে পারে আমি কিন্তু তাতে খুব আনন্দ পাই, যে ও খেটে বড় হয়েছে। ও যদি খেটে বড় হতে পারে, আমি আমি ওর মতন আমি চেষ্টা করবো, আমিও খেটে বড় হওয়ার চেষ্টা করবো। আমার ধারণা কিন্তু এই সবসময় এই ধারণা, আমার আমার এইটাই আমি খুব ভালোবাসি। গুড বাই বন্ধু, আবার আসি, এখন একটু খেয়ে নিই।